এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা সম্মানিত দুজন অতিথি নিয়ে যে বিষয় নিয়ে আলোচনায় বসেছি, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উৎকোচ ও উপঢৌকন। নিশ্চয় বুঝতে পারছেন আমাদের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত দুজন অতিথি আমার সাথে আছেন, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, দুজনেই বিদগ্ধ আলেমী দ্বীন। আমার ডানে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস হযরতুল আল্লামা ডক্টর হায়দার আলী আকন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন আমার বায়ে আছেন ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা আব্দুর রাজ্জাক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, উৎকোচ এবং উপঢৌকন দুটি কাছাকাছি পরিভাষা হলো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি হারাম আর একটি সুন্নত। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, এরকম গুলিয়ে কিন্তু আমরা অনেক হারাম কাজই করি এবং করা হয়ে থাকে। যেরকম সুদ, ঘুষ, এই দুর্নীতি যাকে আমরা বলি, এই সব কিছুই কিন্তু ইসলামে হারাম। ব্যাংকের সুদ বা সেই প্রাচীনকালে যে সুদ দেওয়া হতো, সেই সুদগুলো এখনও কিন্তু নামে বেনামে আমাদের সমাজে সেই প্র্যাকটিসটা আছে। কোথাও দাদন বলা হয়, জিনিস কিন্তু একটাই, সুদ, যেটা মানুষকে রীতিমতো সমাজকে ধ্বংস করে, গরিবকে আরও গরিব করে, ধনীকে আরও ধনী বানায়। যে সুদের বিরুদ্ধে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন, এটাও দেদারসে কিন্তু আমাদের সমাজে এখনও আছে, প্রাতিষ্ঠানিক রূপে আছে। এবং উপঢৌকনের নামে উৎকোচ গ্রহণ করা, উপরি বলা হয়, কোথাও কোথাও বকশিশ বলা হয়, বিভিন্ন নামে আমরা এই কাজটা কিন্তু করে থাকি। অথচ ইসলামে এগুলো কঠোরভাবে নিষিদ্ধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমরা এই সামাজিক ব্যাধি থেকে যদি আমাদের সমাজকে রক্ষা করতে না পারি, তাহলে অর্থনৈতিক মুক্তি আসবে না, দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে। তো আমরা এই বিষয়ে আলোচনা শুনব আর আপনাদের প্রশ্ন নেব এবং প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে ভেসে ওঠা যেই নাম্বারগুলো আছে সেই নাম্বার প্রশ্ন করতে পারেন। আমি প্রথমেই ডক্টর হায়দার আলী আকন আপনার কাছে যেতে চাই। আমরা সমাজে বকশিশ বলি, বকশিশ বলে যা চালিয়ে দিই, উপঢৌকন উপহার বলে বা যা চালিয়ে দিই, সবটা কিন্তু আসলে বকশিশ বা উপঢৌকন বা উপহার নয়, কিন্তু হাদিয়া নয়। কখনো কখনো হাদিয়ার নাম দিয়ে আমরা কিন্তু ঘোষ দিয়ে থাকি, ঘোষ দেওয়া হয়ে থাকে। এবং পাশাপাশি যে সুদের যে মহা শৈলাভ আমাদের সমাজে, এ বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে, আমাদের কি করণীয়? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আবাদ। সম্মানিত প্রিয় সঞ্চালক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আপনি আমাদের নিয়ে এসেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত সৃষ্টিকুলের মধ্যে সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং আমাদের রিজিক, আমাদের খাদ্যকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বানি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে স্থলে জলে বসবাসের ব্যবস্থা করেছি এবং তাদের জন্য তাইয়্যিবাত, বিশুদ্ধ খাদ্যগুলো তাদের জন্য আমরা বৈধ করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ খাবারগুলোকে আমাদের জন্য বৈধ করেছেন। কারণ মানুষ খলিফার জাত, এরা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবেন এই জমিনে। যেই জমিনে আল্লাহ তাআলার সকল মাখলুকের উপর প্রতিনিধিত্ব করবেন যেই প্রাণীটি বা যেই সৃষ্টি, তার খাদ্য, তার পোশাক সব কিছুই তো পরিমার্জিত হতে হবে, তা নাহলে তো সে খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না। এবং এই কারণে আমরা লক্ষ্য করবেন যে আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও একই নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত,
হে রসুলগণ, তোমরা বিশুদ্ধ তৈয়বাত পরিশুদ্ধ খাবারগুলো খাও, কারণ পরিশুদ্ধ খাবার না খেলে নবুয়তের দায়িত্ব যেন ঠিক মতন পালন করা যাবে না, অন্য দায়িত্ব তো বটেই। তো এই কারণে আমরা কিন্তু স্পষ্ট করে এই দুটো আয়াতকে সামনে রেখে বুঝতে পারি যে আমাদেরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ বিশুদ্ধ খাবার গ্রহণ করার হালাল খাবার খাওয়ার জন্য বলেছেন। এখন হালাল কোনটি হারাম কোনটি, এই দুটোই মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং কতিপয় বিষয়ে নবীজি তার প্রিয় গুরুত্বপূর্ণ ভাষণের মাধ্যমে আমাদেরকে সুনির্দিষ্ট করে দিয়েছেন যে এটা বৈধ, এটা অবৈধ। আমরা শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, প্রথম 4 খলিফাকে খুলাফে রাশিদিনা বলা হয় কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো যে বর্তমান মুসলিম শাসক গোষ্ঠীদের মধ্যে খুলাফে রাশিদিনের দিনে আদর্শ না থাকার কারণ কি বলে আপনারা মনে করেন? দ্বিতীয় প্রশ্নটা কোনটা আবার একটু বলবেন? মানে বর্তমান মুসলিম বিশ্বের মুসলিম শাসক গোষ্ঠীদের মধ্যে খুলাফে রাশিদিনের এই নীতি আদর্শ না থাকার কারণ কি বলে আপনারা মনে করেন? বুঝতে পারছি, দুটি প্রশ্নই আপনার খুব গুরুত্বপূর্ণ। বর্তমান মুসলিম শাসক গোষ্ঠী খোলাফে রাশিদিনের নীতি আদর্শ তো দূরের কথা, যোজন যোজন দূরে আছেন। আমরা সেই বিষয়ে আলোচনা করবো, আপনি যেমনটি বলছিলেন। সে কারণে আমরা লক্ষ্য করলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেই আমাদেরকে বিশুদ্ধ হালাল খাবারগুলোকে যেমন নির্দিষ্ট করে দিয়েছেন এবং সাথে সাথে যেগুলো নিষিদ্ধ সেগুলোকেও তিনি সুনির্দিষ্টভাবে বিভক্ত করে দেখিয়েছেন। আপনি যে হাদিসটি অংশটি মাত্র তেলাওয়াত করছিলেন, আর ওয়াশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদ দাতা গ্রহীতা দুজনকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন, যে দুজনেই জাহান্নামে যাবে। অর্থাৎ এখানে সুদ কি? সুদ হচ্ছে কোনো ব্যক্তি তিনি যে নির্ধারিত দায়িত্বের জন্য প্রতিষ্ঠান বা সরকার বা রাষ্ট্র কর্তৃক নিয়োজিত যে এই সেবাটি তিনি দিবেন, এই সেবা দিতে গিয়ে তিনি গড়িমসি করে এমন একটা পদ্ধতি বের করা বা এমন একটি পলিসি তিনি বের করলেন যাতে করে সেবা গ্রহীতারা বাধ্য হয়ে তাকে কিছু দিতে উৎসাহিত হচ্ছেন অথবা দিতে বাধ্য হচ্ছেন। এই দিতে বাধ্য করার মতন কলা কৌশল অবলম্বন করে সেটাকে ফাইল আটকিয়ে হোক, মানে কৌশলে 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 আমরা শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্নে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা মগবাজার থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম যে সরকারি অফিসে অনেকে ঘুষ খাচ্ছে, ঘুষ ছাড়া কোনো কাজ করে না হুজুর, কিন্তু আবার জোহরের নামাজ সময় ঠিক মতো যে নামাজ পড়ে, এদের নামাজ মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে, এই নামাজের এক কথা কোনো মূল্য নাই। এটা জোর দিয়ে প্রচার করা উচিত কিনা হুজুর? আমার পরিষ্কার হয়েছে? জি, কথা পরিষ্কার হয়েছে। ঘুষ খাচ্ছে আবার নামাজও পড়ছে, আপনার প্রশ্নটা আমরা নিলাম। ডক্টর হায়দার আকন্দ, আপনার কাছে এই দুটি প্রশ্ন নিয়ে আসবো। দুই ভাই যে প্রশ্ন করেছেন, আল্লামা আব্দুর রাজ্জাক, আমি একটা হাদিস শরীফ কোট করে আপনাকে প্রশ্ন করতে চাই। কোন এক সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করার জন্য পাঠিয়েছিলেন। আপনি নিশ্চয়ই সহিহ বুখারীর হাদিসটি মনে আছে, বিখ্যাত হাদিস। তো তিনি এসে যাকাতের মাল নবীজির সামনে উপস্থাপন করে বললেন, হুজুর এটা হলো যাকাতের মাল আর এটা হলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবীজি তখন বললেন, এক চেহারা রক্তিম বর্ণ হয়ে গেছে রাগে, যে তবে তুমি ঘরে বসে থাকো না কেন, ঘরেও যদি বসে থাকো তাহলে দেখো তোমার কাছে হাদিয়া আসে কিনা। ফি বাইতে আবিহি, সে তো বুঝাতে চাইলেন দায়িত্ববান ব্যক্তি যারা বিভিন্ন দায়িত্বে থাকে তাদেরকে অনেকে হাদিয়া বলে অনেক কিছু দেয়। নবীজি বললেন, যদি এটা সে দায়িত্বমুক্ত থাকা অবস্থায় যদি এরকম হাদিয়া আসে তাহলে ইটস ওকে, আর দায়িত্বে আছে আসছে, দায়িত্বে নাই আসবে না, এরকম যদি হয় তাহলে বোঝা যাবে এটা সে দায়িত্ব থাকার কারণে আসছে, কোনো না কোনো উদ্দেশ্যে তাকে এটা ঘুষ হিসেবে দেওয়া হচ্ছে, নাম কিন্তু হাদিয়া। এই হাদিসের আলোকে বর্তমান সমাজ চিত্র আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা বিষয় উত্থাপন করেছেন। এটা সম্পূর্ণ কবিরা গুনাহ খাওয়া, এবং এই ধরনের খাবার যারা খাবে তাদের বংশ ধ্বংস হবে এবং ওই ব্যক্তির রোগ ব্যাধি এমন হবে যে সরকার তাকে বসিয়েছেন একটা দায়িত্বে। যেমন একজন অধ্যক্ষ, একজন শিক্ষক অবসরে গেলেন, তারপরে সরকার তাকে অবসরকালীন সময়ে কিছু পয়সা করিয়ে দিয়ে থাকেন না, সরকার বাহাদুর দেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর মাধ্যমে, উপদেষ্টার মাধ্যমে। কিন্তু ঘুরাইয়ে 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 দেখা গেল সেখান থেকে 1 লাখ
ওখান থেকে বাগাইয়ে নিল, যখন টাকাটা পেমেন্ট হয়ে গেল একজনের মাধ্যমে, তখন তার ওই চেকটা কিন্তু ফাইলটা ওকে হয়, তখন সে সই হয়। একেবারে কবিরা গোনা। এইটারে বলা হয় উৎকোষ, বাংলায় বলে উৎকোষ, এটা হলো ঘুষ। তা এই ধরনের ঘুষ যারা খাবে তাদের সম্পর্কে আল্লাহর নবী যেসব শাস্তির সুসংবাদ দিয়েছেন, মহাশাস্তির সুসংবাদ দিয়েছেন। আর আপনার ওই যে ইবনুল লুতবিয়ার কথা যেটা বললেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজস্ব ডিপার্টমেন্টে ডিজি নিযুক্ত করেছিলেন তাকে, এবং সে লোকজন নিয়ে বিরাট দূরের এলাকায় যায়। প্রতি 40টা ভেড়া বকরি দম্বা, এই 40টায় একটা দিতে হবে, এই হিসেবে তো। কিন্তু রসুল বলে দিয়েছিলেন যে লা জালাবা ওয়ালা জানাবা, এই আইনের ভিত্তি না। ওয়াইয়াকুম কারাইমা আমওয়ালিহিম, মোটা মোটা তাজা তাজা দেখে তারপরে তুমি যে শুধু নেবা, তাহলে ওরা কিন্তু বিদ্রোহী হয়ে যাবে। মধ্যম মানের দেখে দেখে তুমি নিবে। তো ওই মোটা দেখা গেল যে 3 বছর বয়সেরই, কিন্তু একটার গোস্ত 20 কেজি আর একটার গোস্ত 10 কেজি। তো অর্থাৎ প্রথম চোটেই এসে বলে ইবনুল লুতবিয়া স্যার, এরা আমরা কয় ভাই মিলে, এলাকার লোকজন মিলে আপনি এত কষ্ট করে আসবেন, আল্লাহ নবী সাহাবী আপনারে এটা গিফট করব বলে এই একটা খাসি আমরা কিন্তু বহুদিন থেকে ঠিক করে রাখছি। দেখলো যে আর 40 কেজি ওজনের একটা তাকে আগে দিয়ে নিল, এখন ওরে দুর্বল করে ফেললো। তো এখন এরপরে যেগুলো দিচ্ছে, তো ওই ছোটো ছোটো শুকনো কাটকো শুটকো যেগুলি আছে না, এগুলি দিলে উনি গ্রহণ করে ফেলতেছেন। তাহলে গভর্নমেন্টকে ঠকাই দিলেন উনি, গভর্নমেন্টকে ঠকাই দিলেন আর নিজের ব্যক্তিগত স্বার্থ। রাসূলুল্লাহ তখন যখন বললেন যে এইগুলি জাকাতের মাল আপনারা গোছাই নেন, আর ওই যে 15-20টা দেখা যায়, তো ওই এলাকার লোকজনের আমার গিফট করেছে, হুজুর হাদিয়া দিয়েছে। তো রাসূলুল্লাহ তখন নবী আলাইহিস সালাম ব্যক্তিগতভাবে কাউকে বলতেন না, ফিল্ডে বলতেন, মঞ্চে বলতেন, মেম্বারে বলতেন, আইন বলে দিলেন চাকরি ছেড়ে দিক, সে রাজস্ব সংগ্রহ ডিপার্টমেন্টের ডিজির চাকরি ছেড়ে দিক। আল ইয়াজলিস ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি, নিজের বাপের বাড়িতে যেয়ে বসে থাক, তারপরে আমরা পরীক্ষা করে দেখবো যে ওই 100 মাইল দূরের ওই সমস্ত লোকেরা ওর মানে জ্ঞান প্রজ্ঞায় প্রভাবিত হয়ে ওর বাড়িতে ছাগল ভেড়া বকরি দুম্বা উট এইগুলি গিফট আনে কিনা। যদি না আনে তাহলে বুঝে নিতে হবে যে ওই ঘুষ। অতএব এই ধরনের ঘুষ আমাদের দেশে, আমি সরকার বাহাদুরকে বলি যে আপনারা বিদেশের সাহায্যের দিকে যে একেবারে চাতক পাখির মতো তাকাইয়ে থাকেন, এগুলি আপনারা না করে বরং প্রধানত 18 কোটি মানুষের এই দেশ, তাহলে চিন্তা করে দেখুন, একজন ওই তহসিলদার অফিসে একজন খাজনা দিতে গেল, খাজনা হলো 2000, কিন্তু ওই খাজনা কাগজপত্র দ্রুত করে দেবে নায়েব সাহেব, তাহলে তাকে দিতে হবে কমের পক্ষে 5000। এই একই ধরনের কায়দার রেজিস্ট্রেশন, জমি রেজিস্ট্রেশন সব জায়গায় অনুরূপভাবে পোস্টিং পাওয়া, চাকরির ভালো পোস্টিং পাওয়া, অনুরূপভাবে চাকরির জন্য সিলেক্টেড হওয়া, এভরি আর ধ্বংস করে দিল কিন্তু এই জাতিটাকে। এই ঘুষ আর ওই উচ্চ শিক্ষিত লোকজন ক্ষমতাবান, তারাই কিন্তু এই কামটা করতেছে। আরো শুনবো, আজ দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা রাদ আয়াত নম্বর 38 অধ্যায় 13 ইয়াতে কোরআন বলতেছে, আমি প্রত্যেক যুগে কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ প্রত্যেক যুগে কিতাব নাজিল করেছি। সূরা রাদ আয়াত নম্বর 38 অধ্যায় 13 এতে কোরআন কি বলছে আমাদেরকে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কোরআনে কয়টি আসমানি কিতাবের কথা বলা হয়েছে, কি কার উপর নাজিল হয়েছিল? আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রশ্নটা কি বললো জানি? আসমানি কিতাব, সম্ভবত আসমানি কিতাব সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। 104খান আসমানি কিতাব কোরআন কারীম সহ। আসলে আমরা প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারিনি। ডক্টর হায়দারুল আকন, খোলাফায়ে রাশিদিন কি 4 জন খলিফাকে খোলাফায়ে রাশিদিন কেন বলা হয়, এবং বর্তমান মুসলিম শাসক গোষ্ঠী তারা খোলাফায়ে রাশিদিনের নীতি আদর্শের উপর নাই কেন? আর আরেক ভাই প্রশ্ন করেছেন, ঘুষ খায় আবার নামাজও পড়ে, সেই নামাজ কবুল হবে কিনা? যে আমি দ্বিতীয় প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করি। মূলত যে ঘুষের যে প্রচলনটি আমাদের দেশে, সারা বিশ্বে তো বটেই, আমাদের দেশেও বিশেষ মুসলিম প্রধান আমাদের দেশটিতে যে প্রচলনটি ব্যাপকতর ছড়িয়ে পড়েছে, আমরা তো এমনও লক্ষ্য করেছি, এবং আমাদের দেশের কোন মানুষকে আমি এটা বলতে বেশি সময় লাগবে না,
যে আমরা দায়িত্বরত অনেক নিরাপত্তা কর্মীদেরকে দেখেছি যে তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে উৎকোচ গ্রহণ করছেন। তার মানে এটা এমন একটি সামাজিক ব্যাধি যে ব্যাধিটি যারা আক্রান্ত তারা মনেই করে না যে এটা কোনো দোষের কিছু। তো এরকম অবস্থার ভিতরে তারা মনেই করছে যে আমি একটা বৈধ কাজই করছি, অবৈধ নয়। এবং সেক্ষেত্রে যে প্রতিষ্ঠান বা সরকার দায়ী নয় তাও কিন্তু নয়, কারণ আপনি একটি লোককে যখন একটি কর্মে নিয়োগ দিবেন তখন তো তার পরিবারের প্রয়োজনটা আপনার দেখতে হবে। আপনি প্রয়োজন মতন থেকে তাকে যদি সম্মানই না দেন তাহলে বাধ্য হয়ে সে অবৈধ পথে তো সে যাবেও। আপনি তাকে বেতন দিচ্ছেন যা তাতে তার মাসের অর্ধ মাসের খরচ হচ্ছে না, বাধ্য হয়ে সে পথে আরও কিছু টাকা কামাই করতেছেন এবং দেখতেছেন যে তার বন্ধুরা তার সাথীরা তো বহু টাকা কামাই করতেছে, অতএব আমি কেন টাকা কামাই করব না। এই প্রতিযোগিতায় পড়ে সমাজে এই ব্যাধিটা ব্যাপকতর ছড়িয়ে পড়েছে এবং সে কিন্তু নামাজও পড়তেছে, সে এই টাকা দিয়ে রোজাও রাখতেছে। আমরা কিছুদিন আগে একটা রহস্যমূলক একটা কথাও শুনেছি, জনৈক ব্যক্তি তিনি প্রচুর ঘুষ গ্রহণ করতেছিলেন দায়িত্ব থেকে, তিনি বলেন যে আমি এই ঘুষের টাকা দিয়ে সামাজিক কাজগুলো করি, এটা আমি খাইটাই না, এটা আমি খাই না, আমি এটা দিয়ে সামাজিক কাজ করি। তার মানে কত বড় একটা নৈতিক অবক্ষয় হয়েছে যে এই অবৈধ টাকা দিয়ে সামাজিক কাজ করাও যে তার উচিত ছিল না, এটা গ্রহণ করাই উচিত ছিল না, সেটা সে বোঝে নাই। এই কারণে নিঃসন্দেহে নবীজির যে হাদিসগুলো আছে যে যদি 10 দিরহামে কোনো একটি কাপড় কেউ ক্রয় করে আর তার ভিতরে 1 দিরহাম যদি অবৈধ হয়, সুদ হয় বা এরকম জাতীয় হয়, ঘুষ হয়, তাহলে এই কাপড়টি পরিধান করে সে যে ইবাদত করবে সেই তার ইবাদত কবুল হবে না। এবং যেই শরীরের মাংস বা রক্ত এই হারাম খাবার দিয়ে গঠিত সেই বডিটি মূলত জাহান্নামের জন্য উপযোগী হয়ে যাবে। এ কারণে ভাইয়ের প্রশ্নের উত্তরতে স্পষ্টই যে নামাজ পড়ুক আর যাই করুক না কেন, এই সুদের মতন এত একটা ভয়াবহ পাপে জড়িয়ে থাকার কারণে এই সম্পূর্ণ ইবাদতগুলো তার বরবাদ হয়ে যাবে। আর প্রথম যে প্রশ্নটি উনি করেছেন খোলাফায়ে রাশিদ, মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার সরাসরি প্রতিনিধিত্ব হুবহু তার অনুসরণ করে যে প্রতিনিধিত্ব যারা করেছেন আমরা দেখেছি, প্রথমত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ওমর, ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা যে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে আরও অনেক জুড়ে গিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ যেটাকে আমরা খলিফা রাশিদের মধ্যে বলি, এনারা হুবহু রাসূল পাকের পদাঙ্ক অনুসরণ করে তার খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে গিয়েই কিন্তু আমরা এই দায়িত্বটা, রাজকীয় এই দায়িত্বটা পালন করতে গিয়ে কিছুটা ব্যত্যয় আমরা দেখেছি। সে কারণে এই কজনকে একেবারে মডেল করা হয়েছে, যারা হলো মডেল। এরপরে যারা এসেছেন তারা বিভিন্ন রাজকীয় কারণে বিভিন্নভাবে তার পথভ্রষ্ট হয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খলিফা রাশিদিন 6 মাসে খলিফা রাশিদিন এটাকে বলা হয়। আর বর্তমান শাসক গোষ্ঠী তো প্রশ্নই আসে না, তারা তো ইসলামের ধারা কাছেই নাই। খোলাফায়ে রাশিদ হওয়ার জন্য তো যোগ্যতা আরো অনেক বেশি ব্যাপার, তারা তো মুসলমান দাবি করার মতো যোগ্যতাই অনেকেরই নাই। শুধু দর্শক আসলেই জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি যে আমি 3টা প্রশ্ন একটু করতাম কাইন্ডলি। তো আমার 1 নম্বর হলো যে হালাল রুজি রিজিক বৃদ্ধির জন্য কি দোয়া বা আমল আছে, এটা একটা। আর কোন ব্যক্তি যদি হালাল রুজি রিজিক বৃদ্ধির জন্য, হালাল রুজি রিজিকের জন্য আমরা কি দোয়া বা আমল করতে পারি, এটা একটা। আর কোন ব্যক্তি যদি পূর্বে মানে ঘুষ, সুদ, মানে যাবতীয় অন্যায় অবিচার করে এক সময় তার অনুশোচনা হয় যে আমি আর এগুলো করব না, কিন্তু পূর্বে উনি ওই অবৈধ সম্পদ দ্বারা বাড়ি ঘর গাড়ি টাড়ি সবই করতেন, এখনো এক সময় অনুশোচনা হলো, তাহলে সে পবিত্র হওয়ার জন্য কি করতে পারবে, এটা একটা। জি ধন্যবাদ। আর আরেকটা একটু কাইন্ডলি। জি বলুন। জি, আর কোন ব্যক্তি দেখা যায় আমরা এই সমাজে বা আমাদের এই রাষ্ট্রে যে বাড়ি নাই, অথচ কনভেনশনাল ব্যাংক থেকে লোন নিয়ে, সুদ লোন নিয়ে বাড়ি করছে, এটা কি তার জায়েজ হবে? কনভেনশনাল দায়িত্ব নিয়ে কি করছে? সুদ ভিত্তিক ব্যাংক থেকে টাকা নিয়ে, সুদ ভিত্তিক কনভেনশনাল ব্যাংক থেকে লোন নিচ্ছে, লোনের তো সুদ ছাড়া তো লোন দেবে না। ওকে, তাহলে সেই বাড়িটা কি হালাল হচ্ছে, বৈধ হচ্ছে কি? আমরা পেয়ে গেছি, আপনার প্রশ্নটা পেয়ে গেছি। প্রথমত যে দোয়াটি আপনার চেয়েছেন, খুব সহজ সুন্দর একটি দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলেছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচান। এই হলো দোয়ার অর্থ। আরবিতে পারলে আরবি ওয়াগনি বিফাদলিকা আম্মান সিওয়াক, ওয়া বিফাদলিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা নবীজি করতেন, শিক্ষা দিয়েছেন। এই দোয়ার অর্থটাও আপনার এই প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ তুমি তোমার হালাল রিজিক দিয়ে হারাম থেকে আমাকে বাঁচিয়ে দাও, এবং তোমার অনুগ্রহে আল্লাহ তুমি ছাড়া অন্য কারো কাছে মুখাফিকি হওয়া থেকে তুমি আমাকে মুক্ত রাখো। এই হলো দোয়ার অর্থটা। আশা করি মসজিদে কোনো ইমাম সাহেব থেকে যদি আপনি জানতে চান, আপনাকে এই দোয়াটা হয়তো লিখে দিবে বা বলে দেবে, মুখস্থ করিয়ে দেবেন। দ্বিতীয়ত ডক্টর আল্লামা আব্দুর রাজ্জাক তিনি বলেছেন যে একসময় ঘুষ দুর্নীতি করে বাড়ি গাড়ি করেছে, এখন অনুশোচনা করেছে, ওগুলার কি হবে? প্রিভিয়াস যেগুলোর কি হবে? এগুলি সাধারণত হক্কুল ইবাদ। ওই একজনের কাছ থেকে যে 10 লক্ষ টাকা উনি ঘুষ গ্রহণ করেছেন, মরার আগে অনুতপ্ত যদি হয়েই থাকেন এবং রিফান্ড করে দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যদি তার থাকে, তাহলে এগুলি ফিরিয়ে দিতে হবে। আর যদি উনি না নিতে আগ্রহী হন, তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গভর্নমেন্টের এমন একটা খাত, একটা অ্যাকাউন্ট থাকা উচিত যেখানে এইভাবে টাকা পয়সা ওই অনুতপ্ত শুদ্ধ হয়ে যাওয়া কর্মকর্তাগণ তারা যাতে ওই সমস্ত ঘুষ খাওয়া টাকাগুলি ফেরত দিয়ে যেতে পারে। গভর্নমেন্ট ওইগুলি হাসপাতালে আর এতিমখানাগুলিতে যদি ব্যয় করেন, তাহলে গভর্নমেন্টেরও ধন্যবাদ। আর যারা ফেরত রিয়ালি দিয়েছেন এবং ঠিক পরিমাণ মতো দিয়েছেন, তাদেরও ক্ষমা মার্জনা আশা করি হয়ে যাবে। শরীয়ত দৃষ্টিকোণ থেকে কি হবে? এই যে মানুষের হক নষ্ট করে বাড়ি গাড়ি করলো, এখন হাজি সাহেব হজ করে এসে আলহাজ লকব লিখতেছে, এরকম এটার কি হবে? ওইটা যদি ওই রিয়ালি যদি অনুতপ্ত হয়ে থাকে আর যদি রিফান্ড করে দেয়, ফেরত দিয়ে দেয়। জি, আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম, আমি নড়াইল থেকে প্রিন্স বলছিলাম। জি বলুন হুজুর। হুজুর বলছেন ইন্না বাদশা রাব্বি কালা শাদীদ, এই আয়াতে বাদশা মানে কি বাদশা? একজন এই আয়াতের তাফসীর করতে গিয়ে এটা বলেছেন, আর একজন বলছেন হযরত আলী নাকি নবীকে বলেছিলেন এতক্ষণ আপনার মাইয়া গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। এই কথাটার কতটুকু মূল্য বা কতটুকু সঠিক? আপনাকে ধন্যবাদ। যে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আমিও পেয়েছি, দেখেছি। মানে কি যে বলবো, আফসোস করার সেই মানসিকতা হারিয়ে ফেলি। এই আমাদের ধর্মীয় অঙ্গনে দিন প্রচারের নামে যে ভাইরাসগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এই ভাইরাসের চিকিৎসা কী হবে আমি জানি না। এবং তারা মাঠে ময়দানে এক একজন বিরাট বিরাট আল্লামা, কিন্তু ভেতরটা যে কতটা খালি আপনার এরকম কথাগুলো দ্বারা আমরা বুঝতে পারি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এই বাদশা মানে হলো পাকড়াও করা, বাতশুন বা তোয়াশিন দিয়ে। আর জনৈক তথাকথিত মুফাসসির কোরআন সেজে দিব্যি হাজার মানুষের সামনে কিভাবে নির্লজ্জভাবে বলল যে বাদশা মানে বাদশা। মানে কোরআন হাদিস সম্পর্কে কতটা জাহেল হলে এই বাদশুন মানে পাকড়াও করা, আর এটার অর্থ করছে বাদশা। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে আর মানুষকেও পথভ্রষ্ট করবে। এটা হলো কোরআনে কারীমের অর্থগত চরম ভয়ঙ্কর বিকৃতি। আরেকটা যেটা আপনি বলেছেন যে হযরত আলী বলেছেন এতক্ষণ আপনার মাইয়া গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো নবীজির শানে উচ্চারণ করতো, আমাদের বুক কেঁপে ওঠে। এইগুলো কুফরি বক্তব্য, সরাসরি কুফরি বক্তব্য। এরকম কথা হযরত আলী কখনোই বলেননি। আর কোন শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যাবে, এই বোধ শক্তি, বিবেচনা শক্তি যাদের নাই, এরা আসলেই এই ধর্মীয় অঙ্গনে কথা বলার যোগ্যতা রাখে না। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, সময় থাকলে আরও বলতাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য এবং এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।